নতুন একটা খুলেছিলাম আপনাদের জন্য, আর একটা পুরানো। কি জানি একটা তো দিছি না। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, নমি আপু বলেছিল যে টুইটারে লিংক শেয়ার করতে গেলে একটু ঝামেলা হচ্ছে। আপু ঝামেলা না, মানে ঠিকই আছে, মানে ওই লিংকটা হাইড করে অন্য একটা কিছু দেখায় আর কি। নেটওয়ার্ক সমস্যা। ঠিক আছে, ওটা তাহলে দেখবো না, একটু পরে দেখি তাহলে আসুক। কিন্তু ক্লিক করলে ওই ঠিকটাই কাজ করছে ঠিকভাবেই, তো দেখানোর সময় হয়তো অন্যটা দেখাচ্ছে। লিংক দিয়েছিলাম, যেমন ফাইবারের অ্যাকাউন্টের লিংকটা দিছিলাম ওখানে। ওইটা দেখলাম যে আমি যখন ওটা এডিট হলো, তারপর ওই লিংকটা চেঞ্জ হয়ে গেছে অন্য একটা। ভাবলাম যে এটা আমি তো দিছিলাম ফাইবার, কিন্তু এখানে ফাইবার দেখাচ্ছে না, অন্য কিছু দেখাচ্ছে। তারপর ওটাতে আবার ক্লিক করে দেখলাম না। আচ্ছা, একটা জিনিস আমি বলেছিলাম যে আপনাদের ওই টুইটারে লিংক শেয়ার করার সময় ফাইবারের ওটাকে লিংক শর্টনার দিয়ে শর্ট করে তারপরে দিবেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করি, ফাইবারে সরি টুইটারে একটু রেস্ট্রিকশন সবকিছুতে আসছে, অনেক কিছু এখানে খুব তাড়াতাড়ি প্রোফাইল ব্যানও হয়ে যায়। আমি যেটা বলেছিলাম আমার আগের প্রোফাইলটা ব্যান হয়ে গিয়েছিল, তো যার কারণে এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যে কোনো লিংক শেয়ার ক্ষেত্রে একটু ঝামেলা করে। অ্যামাজন থেকে ডিরেক্ট লিংক এনে দিলে এখানে এটা নিয়ে ঝামেলা করে, তো ওই জন্য লিংক শর্টনার থেকে শর্ট করে এনে দেওয়াটাই ভালো। আর যেটা আপনি বলেছিলেন যে এটা একটু আমি দেখি, কারণ এই লিংকটা আমি এখানে দিতে যাচ্ছি। শুধু এটা দিয়ে টুইট করে দিই, তারপর দেখি কি হয়। এখানে তো আপু ঠিকই আছে। আপু মনে হয় ফাইবার নিয়ে একটু ঝামেলা হয়েছে। আচ্ছা, এখন তো আবার চেঞ্জ হয়ে গেছে, তখন এরকম দেখালো কেন বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, টি ডট কি একটা দেখাচ্ছিল। ঠিক আছে, তাহলে আপনি ওটা দেখে নিন। তবে আমি আপনাদেরকে ওই যে লিংক শর্টনার থেকে শর্ট করে নিয়ে দিতে বলি। যে কোনো লিঙ্কই যদি অনেক বড় লিঙ্ক হয় ওটা দেখতে আসলে ভালো দেখা যায় না, আর মানুষ কনফিউজড হয়ে যায়। তার চেয়ে ছোট লিঙ্ক দিলে ভালো। আবার অনেক সময় আছে ফাইবার দেখলে কেউ ওখানে ক্লিক করতে যায় না। লিঙ্ক শর্টনারের ভিতরে মানে শর্ট করা থাকলে তখন কি আছে ওটা তো মানুষ বুঝতে পারে না, দেখা যায় ক্লিক করে। আচ্ছা, টুইটারে আপনাদেরকে পোস্ট করা দেখিয়েছিলাম, তো পোস্ট করার পরে কিভাবে পিন করে সেটা দেখেছিলাম, দেখাই নাই তো মনে হয়। না, পিন করা তো দেখার নেই। আচ্ছা, এটা একটু দেখাই দেই। পিন করা আরো কিছু কাজ আছে। পিন করা মানে কি, আমার প্রোফাইলে কেউ ঢুকলে আমি যে পোস্টটা আগে দেখাতে চাই, যেটা সবসময় মানুষ দেখবে, যেটা আমি শোকেজে রাখতে চাই, সেটা হচ্ছে গিয়ে পিন করা, পিন টুইট। এটা সব জায়গায় মোটামুটি থাকে। যেমন পেজে অনেক সময় পিন পোস্ট আমরা দেখি, তো এটা আমি আনপিন করে দেই একটু।
এখান থেকে মনে করেন আমি কোনো একটা পোস্টকে পিন করব। ধরেন এই পোস্টটা আছে, এই পোস্টটাকে পিন টু ইওর প্রোফাইলে ক্লিক করলে পিন হয়ে যাবে। This will appear at the top of your profile and replace any previously pinned tweet. আগে যদি কোনো পিন করা থাকতো ওটাকে রিপ্লেস করে এইটা আমার প্রথমে পিন হয়ে যেত। দেখতে পাচ্ছেন এখন এটা পিন হয়ে আছে। আর আরেকটা জিনিস এই ফাঁকে আপনাদের একটু দেখিয়ে নেই, সেটা হচ্ছে গিয়ে আমার যে এই পোস্টটা আমি ইচ্ছে করলে এটাকে আমার এই টুইটারের এই পোস্টটা আমি আমার ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাতে পারি, পোস্টও দেখাতে পারি, আবার আমার প্রোফাইলটাকেও টুইটারে আমার ওয়েবসাইটে অ্যাড করতে পারি। তো প্রোফাইলটাকে কিভাবে অ্যাড করে একটু পরে দেখাবো। আমি জাস্ট আপনাদেরকে দেখাই কিভাবে আপনার এই পোস্টটাকে আপনি টুইটারে ওয়েবসাইটে নিয়ে যাবেন। ওয়েবসাইট তো নেই, জাস্ট পোস্টটা কিভাবে নেবেন সেটা হচ্ছে গিয়ে কিছুই না, এখানে ক্লিক করার পরে এমবেড টুইটে গেলে আমাদেরকে HTML কোড দিবে একটা, এই টুইটের একটা HTML কোড দিবে, নিচের দিকে আসে দেখেন এই টুইটটা কপি করে নিলাম, এই কপি কোডটা নিয়ে গিয়ে আমার আমার ওয়েবসাইটে কোনো একটা পোস্ট হিসাবে কিন্তু আমি করতে পারি। পোস্টের ওখানে গিয়ে পোস্ট কিভাবে করে ওয়েবসাইটে সেটা আমি যখন ওয়েবসাইট দেখাবো তখনই আপনারা দেখতে পারবেন। জাস্ট পোস্টের ওখানে গিয়ে কপি করে দিলেই পেস্ট করে দিলেই কিন্তু পোস্টটা দেখা যাবে, এইভাবে দেখা যাবে। আমার এই পোস্টটা ওয়েবসাইটে এইভাবে শো করবে, ঠিক আছে? জাস্ট আমি কোডটা কপি করে নিয়ে ওয়েবসাইটে বসাবো। এটা হচ্ছে পোস্ট কপি করে নিয়ে ওয়েবসাইটে বসানো। আর পুরো ড্যাশবোর্ডটা কিভাবে করে সেটা একটু পরে আপনাদেরকে দেখাবো। তো এই দুইটা জিনিস আপনারা একটু দেখে শিখে রাখেন। এখন গতকালকে আমরা হোম দেখিয়েছিলাম, তারপর নোটিফিকেশন, মেসেজ, বুকমার্ক, প্রোফাইল অনেক কিছুই দেখিয়েছিলাম। আজকে বাকি আরো কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। দেখেন এখানে একটা অপশন আছে এক্সপ্লোরে ক্লিক করলে এখানে কিছু ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে সেগুলো আমার এখানে শো করতেছে। এটা আমার ইন্টারেস্টের উপর ভিত্তি করে ট্রেন্ডিং জিনিসগুলো আমাকে দেখাচ্ছে। ট্রেন্ডিং মানে কি, যখন কোনো একটা পোস্ট ভাইরাল হয়ে যায় তখন সেটাকে ট্রেন্ডিং বলা হয়। আমরা সবাই এই বিষয়টা জানি। ইউটিউবে অনেক ট্রেন্ডিং পোস্ট দেখা যায়, অনেক ট্রেন্ডিং ভিডিও দেখা যায়, সব জায়গায় ট্রেন্ডিং কথাটা জানি। যেমন আমি কোন একটা হ্যাশট্যাগ বারবার করে, আমরা কোন একটা হ্যাশট্যাগ যখন বারবার করে ইউজ করি, অনেক বেশি এটা নিয়ে টুইট হবে, তখন সেটা ট্রেন্ডে পরিণত হয়। তখন সেটা নিয়ে ক্লিক করলে ওর ভিতরে এটার ভিতরে ক্লিক করলে এতগুলো টুইট আমরা দেখতে পাবো। সিদ্ধার্থ শুক্লাকে আমি জানি না, আপনারা কেউ জানা থাকলে বলতে পারেন। তারপর হচ্ছে গিয়ে এইগুলা যে বিষয়গুলো এগুলো নিয়ে ট্রেন্ড দেখতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে মেইনলি জিনিসটা দেখাবো, সেটা হচ্ছে গিয়ে কিভাবে আপনারা টুইটারে ফলোয়ার বাড়াতে পারেন, টুইটারে ফলোয়ার বাড়ানোর কাজ পেতে পারেন। তো আমরা সবাই জানি যে 400 ফলোয়ার বাড়ানো সম্ভব, একদিনে 400 ফলোয়ার বাড়ানো সম্ভব, এই কথাটা আমরা সবাই জানি। এখন এরকম একটা কাজ নিলাম, তো 400 ফলোয়ার বাড়ানো সম্ভব, আর বায়ার আমাকে অনেক একটা বড় কাজই দিল। তো কাজটা কিভাবে করবেন? ফলোয়ার তো আপনি ধরে ধরে বাড়াবেন না, বায়ার আপনাকে নির্দিষ্ট একটা নিশ সিলেক্ট করে দিবে, যে বায়ার ডিজিটাল মার্কেটিং এ আছে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড অন্য যারা আছে বা ডিজিটাল মার্কেটিং এ যারা ভালো করছে বা যাদের ইন্টারেস্ট ডিজিটাল মার্কেটিং আছে তাদেরকে ফলো করবে। আপনারা জানেন যে ফলোয়ার বাড়ানোর মেইন উপায় হচ্ছে অন্যদেরকে ফলো করার পরে আপনাদেরকে ফলো ব্যাক করবে, এভাবে করেই ফলোয়ার বাড়বে। আর একটা জিনিস, আপনাকে তখনই মানুষ ফলো করবে যখন আপনার প্রোফাইলে খুব ভালো কিছু বিষয় থাকবে, আপনি রেগুলার টুইট করছেন, আপনি ট্রেন্ডি টুইট করছেন, আপনি নিউজ রিলেটেড টুইট করছেন, তখনই কিন্তু আপনাকে ফলো করবে। আপনার প্রোফাইলে কিছু নাই, আপনি অন্যদেরকে ফলো করছেন, কেউ আপনাকে ফলো ব্যাক করবে না। এই জিনিসটা আমরা সবাই এমনিতে জানি, কারণ ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানো দেখিয়েছি, তারপরে লিঙ্কডইনে কানেকশন বাড়ায় কিভাবে সেটা দেখিয়েছি।
তো যার কারণে আমরা আগে নিজেদের প্রোফাইলটাকে বিল্ড আপ করবো। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে একবার দুইবার করে টুইট করব বিভিন্ন টপিক নিয়ে। এটা আপনাদের প্রোফাইলের কথা বলছি, আর ফলোয়ার কিভাবে বাড়াবেন। আর বায়ারের প্রোফাইলে তো অবশ্যই বায়ারের সেরকম অবস্থা থাকবে না, অবস্থা থাকলে একটু কঠিন হবে। তারপরেও তার বায়ারকে তো আপনি বলতে পারেন না যে আপনি রোজ রোজ পোস্ট করেন তারপরে এসে আমার কাছে। বায়ার কিন্তু আপনার কথা মানবে না। তো যেটা আমরা করব, প্রথমে আমাদের প্রোফাইলটাকে আগে সাজাবো। এরপরে কি জিনিস করব, আমরা আমাদের নিশ রিলেটেড লোকজনদেরকে খুঁজে বের করব। তো আমাদের নিশ রিলেটেড লোকজনদেরকে খুঁজে বের করার জন্য এক্সপ্লোরারে আমরা সার্চ করতে পারি। সার্চ কিন্তু এই সাইডেও ছিল, হোমে গেলে সার্চ টুইটার এখান থেকেও পারেন, অথবা এই যে এক্সপ্লোর থেকে সেম। আমি এখান থেকে দেখাই দিই আপনাদেরকে। মনে করেন আমি ডিজিটাল মার্কেটার নিয়ে খুঁজবো মানুষজন, ঠিক আছে? তো আমি ডিজিটাল মার্কেটার নিয়েই সার্চ দিই। আমি সার্চ দেই নাই এখন, আমি জাস্ট লিখেছি, তাতে এতগুলো আমাকে শো করছে। এর ভিতরে ফলোইং যাদের করছি তারাও, এবং যারা ফলোয়ারদের শো করছে। আমি সার্চ করে দেই। এখান থেকে টপে যারা আছে তাদের দেখতে পাবো। পিপল বলেন আর টুইট বলেন, শুধু এখানে যে পিপল দেখতে পাবেন তা না, টুইটও, ডিজিটাল মার্কেটিং রিলেটেড টুইটও দেখতে পাবেন। লেটেস্টে সেম অবস্থা, লেটেস্ট যেগুলো আছে সেগুলো দেখতে পাবেন। পিপলে গেলে পিপল দেখতে পাবেন। দেখেন উনি প্রমোট করেছে ওনার গিগ, আই এম অ্যান এসইও প্রফেশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটার, ওনার গিগ প্রমোট করেছে। তো পিপলে গেলে পিপল খুঁজে পাবো, ফটোস ভিডিওস ইচ্ছে মতো। তো মেইনলি আমি আপনাদেরকে পিপলটাকে খুঁজে দেখাই আগে। এখন এখানে কিন্তু অনেক কিছু আছে। আমি ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করেছি। এখন ডিজিটাল মার্কেটার কথাটা, অনেকে হয়তো ডিজিটাল মার্কেটার না, কিন্তু কোনো একটা হ্যাশট্যাগ ইউজ করেছে ডিজিটাল মার্কেটার বা কিছু একটা আছে ওনাদের মধ্যে, যার কারণে ডিজিটাল মার্কেটার কথাটা আছে। তো আমি স্পেসিফিক ভাবে একটা আমার কান্ট্রি সিলেক্ট করে বা আমার স্পেসিফিক ভাবে আমার আশেপাশে যারা আছে তাদের খুঁজে বের করব। যেমন বায়ারদের যখন কাজ করবেন, বায়ারের অ্যাকাউন্টে তো কান্ট্রি সিলেক্ট করাই আছে, আর আপনি তো বায়ারের অ্যাকাউন্ট থেকেই কাজ করবেন। তো যেটা আমরা করতে পারি, পিপল, আচ্ছা এখান থেকে দেখেন ফ্রম এনিওয়ান, এটা যদি সিলেক্ট করি, আমি যাদেরকে ফলো করছি তাদেরও দেখতে পাবো, ফলো যাদেরকে করছি না তাদেরকেও দেখতে পাবো ডিজিটাল মার্কেটার। আর যদি পিপল ইউ ফলো যদি ক্লিক করি, আমি যাদেরকে ফলো করছি শুধুমাত্র তারা ডিজিটাল মার্কেটার যারা আছে তাদেরকে দেখতে পাবো। তো আমি এই তিনজনকে ফলো করছি, এদেরকে আমি দেখতে পাচ্ছি। এটা একটা জিনিস। তো এটা আমার তো যাদেরকে আমি ফলো করছি তাদের তো আপাতত দরকার নেই, ফ্রম এনিওয়ান দিলেই হচ্ছে। এখন লোকেশন এখানে দেওয়া আছে এনিওয়্যার, এটা যদি সিলেক্ট করেন সারা বিশ্বের যেখানে ডিজিটাল মার্কেটার আছে সবাইকে আপনি দেখতে পাবেন। আর নিয়ার ইউ যদি সিলেক্ট করেন, তাহলে আমার কান্ট্রি, আমি যেখানে আছি তার আশেপাশে যারা আছে, মানে আমার কান্ট্রিতে যারা আছে তাদেরকে আমি খুঁজে পাচ্ছি এখান থেকে। তো দেখেন এখানে টপে কারা আছে, ওনার ফলোয়ার কত আর ফলোইং করতে কত। আবার হচ্ছে একটা জিনিস দেখেন, ওনারা বায়োর ভিতরে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করেছে, দেখতে পাচ্ছেন? বায়োর ভিতরে হ্যাশট্যাগ ইউজ করায় ওনাদের প্রোফাইলগুলো, এই যে এনার প্রোফাইলগুলো অন্যদের প্রোফাইলগুলো কিন্তু র্যাঙ্ক করছে। সার্চ দিলাম, ওনাদের কিন্তু চলে এসেছে। আবার অনেকেই হ্যাশট্যাগ ইউজ করে না, ইনি দেখেন এনারা দুইজন হ্যাশট্যাগ ইউজ করেছে, ইনি আবার হ্যাশট্যাগ ইউজ করেনি। ঠিক আছে, এভাবে করে আমরা দেখতে পারি।
এইসব মানুষদেরকে আমরা ফলো করতে পারি। এখন আমরা আরো কিছু বিষয় চাচ্ছি, একদম নিশ সিলেক্ট করে যাচ্ছি যে ডিজিটাল মার্কেটার চাচ্ছি, এর ভিতরে আরো কিছু বিষয় আমরা চাচ্ছি, কিন্তু আমরা সিপিএ মার্কেটিং চাচ্ছি না। অ্যাডভান্স সেটিংসে যাই, এখানে আপনি ওয়ার্ডগুলো কি কি ওয়ার্ড চাচ্ছেন সেগুলো কিন্তু আপনি দিতে পারেন। ডিজিটাল মার্কেটারের সাথে আর কোনো যদি কিছু থাকতো সেগুলোও কিন্তু আপনি এখান থেকে দিতে পারতেন। আমি ডিজিটাল মার্কেটারও দেই, ডিজিটাল মার্কেটিংও দেই। এক্সাক্ট ফ্রেজ কি চাচ্ছেন আপনি সেটা কিন্তু এখান থেকে দিতে পারেন। যেমন আমার এক্সাক্ট আমার দরকার ডিজিটাল মার্কেটার যারা আছে। এবার হচ্ছে এনি অফ দিস ওয়ার্ড, ডিজিটাল মার্কেটার থাকবে এবং এর সাথে আরো কিছু ওয়ার্ড আমি এখান থেকে সংযোজন করে দিতে পারি। যেমন আমি ডিজিটাল মার্কেটিং এর ভিতরে এসইও আছে, এসইও দিলাম, এসইএম আছে, সোশ্যাল কি সার্চ ইঞ্জিন মার্কেটিং সেটা দিলাম, এসএমএম আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা দিলাম, আবার লিখে দিলাম। ইমেইল মার্কেটিং এভাবে দিলাম। এখন আমি যদি চাই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অ্যাফিলিয়েট মার্কেটিংও আছে, সিপিএ মার্কেটিংও আছে, আমি চাচ্ছি না এদেরকে রাখতে, তো আমি এই দুইটা বাদ দিয়ে দিই। এবার হ্যাশট্যাগ, আপনারা এখান থেকে হ্যাশট্যাগ করে দিতে পারেন যে এই হ্যাশট্যাগ যারা ইউজ করেছে আমি তাদেরকেও চাচ্ছি। তো আমি ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ দিয়ে দিই। আরেকটা হ্যাশট্যাগ দেই ডিজিটাল মার্কেটার, সরি ডিজিটাল মার্কেটিং দিয়েছি, ডিজিটাল মার্কেটার দিই। একটা দেই এসইও, এভাবে দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ এখানে অ্যানি আছে, আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করব, আপনার যে ল্যাঙ্গুয়েজে দরকার। এখান থেকে আপনি ইচ্ছে করলে অ্যাকাউন্ট ফ্রম দিস অ্যাকাউন্ট এখান থেকেও আপনি সার্চ করে দিতে পারেন। এইগুলো সাধারণত টুইট, আপনারা যখন টুইট খুঁজে বের করবেন সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করে দিলে ভালো। বুঝতে পারছেন? তারপর হচ্ছে গিয়ে টু দিস অ্যাকাউন্ট, সেন্ড টু রিপ্লাই, এগুলো হচ্ছে গিয়ে আমি তো একটা পিপল নিয়ে খুঁজতেছি, আপনারা যখন টুইট নিয়ে খুঁজবেন, টুইট মানে তো বুঝি পোস্ট খুঁজছেন বা কিওয়ার্ড খুঁজছেন, তখন এগুলো জিনিস আপনারা দিতে পারেন। কোনো কিওয়ার্ড খুঁজছেন তাহলে একটা অমুক অ্যাকাউন্টে কি টুইটগুলো কি কিওয়ার্ডগুলো ইউজ করেছে সেটা খুঁজে বের করতে পারেন। তো এখান থেকে অ্যাকাউন্টের বিষয়টা দেখতে পারেন। তারপর হচ্ছে গিয়ে রিপ্লাইস, ইনক্লুড রিপ্লাইস অ্যান্ড অরিজিনাল টুইট, এটা যদি সিলেক্ট করেন, তা এগুলো হচ্ছে গিয়ে টুইট খোঁজার ক্ষেত্রে, পিপল খোঁজার ক্ষেত্রে না। যদি আপনি টুইট খুঁজতে যাচ্ছেন তখন আপনারা এইভাবে করে এটা সিলেক্ট করলে যে আপনি রিপ্লাইস এবং অরিজিনাল টুইট দুইটাই দেখতে পাবেন। আর যদি এটা সিলেক্ট করেন শুধু যারা রিপ্লাই করেছে তাদেরকেই দেখতে পাবেন। তারপর হচ্ছে গিয়ে লিঙ্কের বিষয়গুলো, তো আমার এখন এগুলোর দরকার নেই। এঙ্গেজমেন্ট, এটাও টুইটের ক্ষেত্রেই হয় সাধারণত, বা এরকম হতে পারে আপনি যদি সিলেক্ট করে দেন যে মিনিমাম 200 রিপ্লাই এসেছে এমন টুইট, বা 280 যেখানে বলেছে অ্যাটলিস্ট 280 রিপ্লাইস, এমন টুইট আপনি খুঁজে বের করবেন। ওই ওয়ার্ড, এটা যদি আমরা পিপল না খুঁজে টুইট খুঁজতাম বা
যদি কোনো পোস্ট ভিডিও খুঁজতাম তখন আমরা ওই জিনিসটা দেখতাম। আবার হচ্ছে গিয়ে মিনিমাম লাইক এসেছে সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে, যে 200 লাইক পেয়েছে এমন টুইট আপনি খুঁজছেন। মিনিমাম রিটুইট আপনারা ওইরকম খুঁজতে পারেন। ডেট এত তারিখ থেকে এত তারিখের ভিতরে কোন টুইটগুলো হয়েছিল এভাবে সিলেক্ট করে দিতে পারেন। এগুলো সব অ্যাডভান্স সার্চ। তো মেইনলি আমার যেগুলো দরকার আমি দিয়েছি, এবার সার্চ করি। ট্রাই অ্যাগেন। আচ্ছা, কোনো একটা কারণে আমাকে এটা দেখাচ্ছে না। দিস ইজ অ্যান ইনভ্যালিড সার্চ কোয়েরি, প্লিজ ট্রাই ডিফারেন্ট। এটা কেন দেখাচ্ছে? অ্যাডভান্স সার্চে যাই। সকালেই দেখালাম ওদের, এখন বলতেছে দেখানো যাবে না। আচ্ছা, আমরা অন্য একটা ওয়ার্ড দিয়ে খুঁজি। আপনারা কোন একটা জিনিস বলেন, কোন একটা নেশ নিয়ে আমরা খুঁজবো। জয়, আপনার ফটোগ্রাফি নিয়ে খুঁজি। খুঁজতে পারবেন, অ্যাভেলেবেল পাওয়ার কথা। আচ্ছা, ফটোগ্রাফার, তাই তো? ফটোগ্রাফার নিয়ে আমি খুঁজি। আর একটা জিনিস আপনারা সবাই তো জানেন, আমি কালকেও বলেছি, গত ক্লাসেও বলেছি, যে এখানে আলাদাভাবে পেজ খোলার কোনো অপশন নেই। একটা প্রোফাইলকেই একটা পেজ হিসেবে, একটা ব্র্যান্ডের হিসেবে ইউজ করা যেতে পারে, অথবা একটা পার্সোনাল প্রোফাইল হিসেবেও ইউজ করা যেতে পারে। এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, পিপল দেই। এবার হচ্ছে গিয়ে পিপল ইউ ফলো, এখানে কেউই নাই, সো এটা দিয়ে লাভ নাই আমার। লোকেশন এনিহোয়ার দেন অথবা নিয়ার ইউ। এখানে এত মানুষ আমার, এই যে ওনাকে একটা ফলো করে রাখি, লোকটা ভালো আছে। আচ্ছা, এভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ফটোগ্রাফার আছে বাংলাদেশে। তো আমি অ্যাডভান্স সার্চে যাই। ফটোগ্রাফার দেই আর ফটোগ্রাফি দেই। এক্সাক্ট ফ্রেজ ফটোগ্রাফারই খুঁজতেছি আপনি, বা ওয়েডিং ফটোগ্রাফার খুঁজছেন আপনি, এরকম দিব? ওয়েডিং দিলে দেশের আসবে না, খুবই কম আসবে। আচ্ছা, তাহলে আমি এক্সাক্ট শুধু ফটোগ্রাফার খুঁজি। এখান থেকে আরো কিছু অ্যাড করব, যেমন ওয়েডিং ফটোগ্রাফি, স্পোর্টস, ফটোগ্রাফারই দেই। তারপরে স্পোর্টস, আর কিছু ন্যাচারাল ফটোগ্রাফার। ওটাকে কি নামে বলে? ন্যাচারাল ফটোগ্রাফার, ন্যাচারাল ফটোগ্রাফার নাকি? ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বলে। ফটোগ্রাফার বলতে আসলে আচ্ছা, সবাইকে বোঝায়। ওয়াইল্ড লাইফ, শিট, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি বোধহয় আছে একটা নাকি? ঠিক আছে। আমি এখান থেকে একটা কমন ওয়ার্ড আমি বাদ দিতে যাচ্ছি, যেটা
জানি ফটোগ্রাফিতে সবাই করে, কিন্তু আমি বাদ দিব। ফটো জার্নালিস্ট, ফটো জার্নালিস্ট এটা দিলে যারা নিউজের ফটোগ্রাফার তারা বাদ যাবে। এখন বাংলাদেশে এরকম কয়জনের আছে, সেটাও তো একটা কথা। জার্নালিস্ট মানে ভুলে গিয়েছি। ফটো জার্নালিস্ট, হ্যাশট্যাগ ফটোগ্রাফি। ওয়েডিং ফটোগ্রাফি। কি সমস্যা? ওয়েডিং ফটোগ্রাফি। আচ্ছা, ঠিক আছে, এবার সার্চ দিয়ে দেখি। এখানে কিছু জিনিস আমি দিয়েছি, সেই জিনিসগুলো ওরা নিচ্ছে না। যে আমি ফটো জার্নালিস্ট বাদ দিয়েছি, নো রেজাল্ট ফর ফটোগ্রাফার, ফটোগ্রাফি, ফটোগ্রাফার। আজকে আমার মেজাজ কপালই খারাপ। একদম এক্সাক্ট ভাবে এখানে দিয়েছি, পাচ্ছি না। এনিহোয়ার দিয়ে দেখি, এবার পাচ্ছি। মানে বাংলাদেশে এক্সাক্ট ভাবে আমি যেগুলো চাচ্ছিলাম ওইটা পাচ্ছিলাম না। ঠিক আছে, এই জন্য সারা বিশ্ব যখন সিলেক্ট করেছি তখন পেয়েছি। তো আপনারা বুঝে নেবেন যে যে জিনিসগুলো আপনারা চাচ্ছেন সেগুলো বাংলাদেশে মানে ফটোগ্রাফার কয়জন আছে, সেইখান থেকে আমি যেভাবে সিলেক্ট করেছি নিশ ওয়াইজ, সেটা মানে সম্ভব কিনা পাওয়া, ওইটা সিলেক্ট করে ওইভাবে দিবেন। কিভাবে সার্চ করতে হবে সেটা তো বুঝতে পারছেন সবাই? জি আপু। নিয়ার ইউ দিলে আমার এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি পাচ্ছি না, এনিহোয়ার দিলে আবার পাচ্ছি। তার মানে আমি যে রিকোয়ারমেন্ট গুলো দিয়েছি এই একদম হুবহু এই রিকোয়ারমেন্টে বাংলাদেশে এই প্রোফাইল গুলো নাই। আচ্ছা, এখন আমি এদেরকে নিলাম, এদের দেখেন এক একজনের ফলোয়ার হচ্ছে গিয়ে 1926। এদের অ্যাকাউন্টের ভিতরে গিয়ে এদেরকে তো ফলো করব, এদের অ্যাকাউন্টের ভিতরে গিয়েও আমি অন্যদের ফলো করতে পারি না? যেটা আমি ট্রিক্সটা আপনাদের শিখিয়েছিলাম, মনে আছে? ইনস্টাগ্রামের মতোই আর কি। হ্যাঁ, শুধু ইনস্টাগ্রাম না, যে কোনো যেটাই আপনারা বলেন, লিঙ্কডইনেও কিন্তু সেম। ভালো ভালো প্রোফাইলগুলো দেখে তারপর সেখান থেকে তাদেরকে কানেকশন পাঠানো, এভাবে করে কিন্তু আপনারা দিতে পারতেছেন। এবার হচ্ছে মনে করেন আমি এদের সবাইকে ফলো করব। এখন আমি আমার নিশ রিলেটেড আমি পেয়েছি, যা যা দরকার সেগুলো পেয়েছি। এবার হচ্ছে জাস্ট আমি এদেরকে ফলো করব। ফলো আমরা সারাদিনে কত করতে পারবো? 400 ফলো করতে পারবো সারাদিনে। তো একটা একটা করে ফলো করা আমার যদি ঝামেলার মনে হয়, আমার একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা আমি ইউজ করতে পারি। সেটা কি, একটু যাই আমি সার্চ দেই টুইটার অটো ফলোয়ার। দেখেন টুইটার অটো ফলোয়ার, এইটাকে কিভাবে এক্সটেনশন অ্যাড করে আমরা তো জানি। এখানে লগ ইন করার কোনো ঝামেলা নেই সম্ভবত।
অ্যাড করলেই হবে। এখানে অ্যাড হয়ে আছে টুইটার অটো ফলোয়ার। এখন এটা কিভাবে কাজ করে সেটা একটু দেখিয়ে দেই। এটাকে লগ ইন করার পরে এটাকে অ্যাক্টিভ করার পরে দেখেন এখানে ক্লিক করার পরে কিছু অপশন আসছে, ফলো অল, আনফলো অল, লাইক অল, আনলাইক অল, রিটুইট অল, আনরিটুইট অল। তো আমি মনে করেন এখানে যা তাদেরকে পেয়েছি তাদেরকে ফলো করব। ফলো অলে ক্লিক করি, অটো সব লাইক হয়ে যাচ্ছে, ফলো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? কথা বলবেন একটু সবাই, আমি না হলে বুঝতে পারি না যে আপনারা মনোযোগ দিয়েছেন কিনা। আচ্ছা, মনে করেন আমি 9টা ফলো করলাম, আমি স্টপ করে দিব কিভাবে? আমি না থামালে তো চলতেই থাকবে শেষ পর্যন্ত। স্টপ করে দেই। এটা কি থার্ড পার্টি অ্যাপস নাকি? হ্যাঁ, এটা এক্সটেনশন। এটাতে একটা ঝামেলা না, একটার হ্যাঁ, পর একটা সিকোয়েন্সে আমি ফলো একটু হবে। বলি আপনাদেরকে, আগে দেখেন, আগে এক্সটেনশনটা দেখাই তারপর বলি। দেখেন আমি কি এদের ফলো করেছিলাম? এরা কিন্তু অলরেডি ফলো হয়ে গিয়েছে এই পর্যন্ত। এবার ঠিক আছে, আমি চাচ্ছি না এদের ফলো রাখতে, আনফলো করে দিব। আনফলো অল। এবার সব ইচ্ছে মতো আনফলো হবে। এখন কথা হচ্ছে গিয়ে, এটা একটা থার্ড পার্টি অ্যাপ এক্সটেনশন, একটা বট যে নামেই ডাকে নাকি। এটা আমি যদি ইউজ করি এবং র্যান্ডমলি আমি যদি এভাবে ফলো করতে থাকি, টুইটারের যদি এটা মনে হয় যে বট ইউজ করছে, টুইটার কিন্তু আমার প্রোফাইলটাকে ডিসেবল করে দিতে পারে। টুইটারের ডিসেবল হয়ে যাওয়া, প্রোফাইল ব্যান হয়ে যাওয়া খুব সহজ, খুব তাড়াতাড়ি। ও দেখেন 11টা ফলো করেছিলাম, সব আনফলো হয়ে গিয়েছে। এবার স্টপ করে দেব। এগুলো ইউজ করলেও অনেক কেয়ারফুলি ইউজ করা উচিত। টুইটারে ব্যান হয়ে যাওয়া খুব সহজ, খুব সহজেই একটু কিছু ডেলিভারি দেখবে, সাথে সাথে অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে, সেই অ্যাকাউন্ট রিকভারি করা কঠিন। তো টুইটারে এই জন্য আমাদেরকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। তো ওই বটটা দেখিয়ে দিলাম। আর এখানে আরো একটা অপশন ছিল, মাহমুদ আপু কি বুঝতে পারছেন? ও হ্যাঁ, দেখতেছি। এক্সটেনশন কিভাবে অ্যাড করে আপনি তো জানেন এখন। আপু ফলো আনফলোটা কেন করতেছেন ওই জিনিসটা একটু কম বুঝছি। ওইটা দিয়ে কি হবে ফলো আনফলো দিয়ে? ফলোয়ার বাড়ানোর জন্য আপু, এতক্ষণ তাহলে কি হ্যাঁ বুঝছি তো বলেছি? আপু, ফলোয়ার বাড়ার জন্য ফলো করবো, আনফলোটা কেন করব? আমি করে দিয়েছি, আমি রাখবো না এদেরকে। আপনি যদি চান আচ্ছা যে আনফলো করবেন তখন আনফলো করার আচ্ছা, জন্য। হ্যাঁ আচ্ছা। এখন মনে করেন যে আপনারা এখানে কোনো পোস্ট আছে বা ফটোস আছে, যে ফটোসে আপনি লাইক দিতে যাচ্ছেন, বা পোস্ট থাকলে সেগুলোতে আপনি লাইক দিতে যাচ্ছেন। দেখেন আমি যেই কিওয়ার্ড গুলো দিয়েছি সেগুলো দিয়ে ইচ্ছে করলে পিপলও খুঁজে বের করতে পারি, পোস্টও খুঁজে বের করতে পারি, ঠিক আছে? তো আমি ইচ্ছে করতে, আমার এখন মনে হইতেছে এই সব টুইট গুলো আমি রিটুইট করব। লাইকও করতে পারেন, লাইক কলে দিয়ে আমি রিটুইট করব। রিটুইট করা তো বুঝি, মানে শেয়ার করা। পোস্ট অন ফেসবুকে যখন অন্যের পোস্ট শেয়ার করি, সেরকম অন্যের টুইট এখানে রিটুইট করে। ঠিক আছে, এভাবে করে আমি সবারটা রিটুইট করছি। আপনারা যদি আমার প্রোফাইলে ঢুকেন এখন দেখবেন যে এতগুলো রিটুইট আমি একটার পর একটা করছি। আমি স্টপ করে দেই। দেখেন ওনাদেরটা যে আমি ফলো রিটুইট করেছি,
সবুজ হয়ে গেছে, তার মানে আমি রিটুইট করেছি। যদি আপনারা আমার প্রোফাইলে যান এখন দেখবেন এগুলোকে আমার রিটুইট করা, সবগুলো আমি শেয়ার করেছি সবার পোস্ট। এবার আমি চাচ্ছি না আমি ইয়ে করে দিব, আনরিটুইট অল। ছয়টা করেছিলাম, ঠিক আছে স্টপ করে দিই। তো আশা করছি কিভাবে ফলোয়ার বাড়ানোর জন্য কি করবেন সেটা বুঝতে পেরেছেন। আমি জাস্ট আপনাদের সার্চ করে কিভাবে পারফেক্ট ম্যাচটা খুঁজে বের করবেন সেটা দেখিয়ে দিলাম, বাকি কাজ তো আপনারা করতে পারবেন। ফলোয়ার বাড়ানোর জন্য যে রুলগুলো বলেছিলাম ইনস্টাগ্রাম দেখানোর সময় মোটামুটি সেম, মনে আছে তো সবার? মাহমুদা জি আপু, জি আপু। আচ্ছা আপনাদের একটা স্ক্রিনশট নিব। ডাবল ডাবল ডিভাইস ইউজ করছেন কে কে? দুইজন? আপু আমি করছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এভাবে করে আপনারা ফিল্টার করে সার্চ করতে পারবেন, এটা আপনারা দেখলেন। এবার এখানে আরেকটা জিনিস দেখেন, ফলোয়ারের বিষয়গুলো দেখালাম আপনাদেরকে। এবার মেসেজ তো দেখিয়েছিলাম, বুকমার্ক দেখিয়েছিলাম, আর একটা জিনিস দেখেন লিস্ট। এই লিস্টটার কাজ কি? মনে করেন আপনার আপনি অনেককে ফলো করছেন, কিন্তু আপনার স্পেসিফিক ভাবে কিছু মানুষকে কিছু কারণে ফলো করছেন। যেমন আমি ডিজিটাল মার্কেটিং এ আছি, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু টপ রেটেড মানুষজন আছে যারা টপ পজিশনে আছে, তাদের পোস্ট সবসময় তাদের টুইটগুলো সবসময় ইনফরমেটিভ হয়, তাদের কাছ থেকে অনেক কিছু জানা যায়, আবার হচ্ছে গিয়ে তাদের কাছ থেকে অনেক অপরচুনিটিও আসে, এরকম তাদের ফলোয়ার অনেক বেশি, সেখান থেকেও আমি হেল্প পেতে পারি। তো এভাবে তাদেরকে আপনি একটা লিস্টের ভিতরে রাখতে পারেন, এটা একটা গ্রুপের মতো। আপনি ওইসব মানুষদেরকে নিয়ে ওইসব মানুষের প্রোফাইলকে একটা লিস্টের ভিতরে অ্যাড করতে পারেন। তো এটা একটু আমি আপনাদেরকে দেখাই, একটা ছবি দিতে হবে প্রথমে। আচ্ছা, এবার একটা নাম দিব, মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে
একটা করছি, লিস্ট করছি, বা টপ ডিজিটাল মার্কেটার্স। এবার এখানে একটা ডেসক্রিপশনটা হচ্ছে জাস্ট কিছুই না, এটা কি নিয়ে গ্রুপটা খুলেছেন সেটা বলবেন। তো আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটিং এক্সপার্টস ফ্রম ডিফারেন্ট কান্ট্রি দিলাম। এবার হচ্ছে গিয়ে আপনি যদি চান এই লিস্টটাকে প্রাইভেট করে রাখতে পারেন। প্রাইভেট করলে আপনি ছাড়া এই লিস্টটা আর কেউ দেখতে পাবে না, আপনার এই লিস্টের ভিতরে কারা কারা আছে তাদেরকে কেউ দেখতে পাবে না। আর যদি আপনারা চান প্রাইভেট না পাবলিক রাখবেন তাহলেও সেটাও রাখতে পারেন। প্রাইভেট করে রাখলে এটাই ক্লিক করলে প্রাইভেট থাকবে, শুধুমাত্র আমি দেখতে পাবো এই লিস্টের ভিতরে কি আছে। আর আমি যদি এটাকে পাবলিক করে রাখি তাহলে কেউ দেখতে পাবে না। এখন এই লিস্টটা কেন সিলেক্ট করব? এই লিস্টের ভিতরে যাদেরকে অ্যাড রাখবো আমি, তারা কিন্তু এমন না যে এখানে যেমন আপনি ইনভাইটেশন পাঠাইছেন তারা অ্যাকসেপ্ট করছে অ্যাড হয়ে গেছে, এরকম না। তাদেরকে আপনি অ্যাড করলেন, তারা যে টুইটারে যে এসব অ্যাক্টিভিটি গুলো করছে, তারা যে টুইট করছে, রিটুইট করছে, কোন একটা টুইটে রিপ্লাই দিচ্ছে, কমেন্ট করছে, সেই বিষয়গুলো আপনারা এই লিস্টে গেলে দেখতে পাবেন। বুঝতে পারছেন বিষয়টা? মনে করেন আপনি অনেক মানুষকে ফলো করছেন, 2000 মানুষকে ফলো করছেন বা 1000 মানুষকে আপনি ফলো করছেন। এখন এই ফলো করা এতগুলো মানুষের যখন পোস্ট করছে, টুইট করছে, যখন একই টাইমে মনে করেন অনেকজন মানুষ টুইট করছে, আপনার কিন্তু স্কিপ হয়ে যেতে পারে। এখন এত মানুষের ভিতরে আপনার জন্য যে ইম্পর্টেন্ট টুইট গুলো আছে বা ইম্পর্টেন্ট টুইট গুলো ছিল, সেই টুইট গুলো আপনি কিন্তু খুঁজে পাচ্ছেন না। তো সেটার জন্যই আমরা লিস্ট ক্রিয়েট করে রাখি, এই লিস্টের ভিতরে ঢুকলেই আমি ওনাদের টুইট রিটুইট এগুলো দেখতে পারবো। তো আমি জাস্ট গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট গুলা করবো আর কি। হ্যাঁ, শুধু গুরুত্বপূর্ণ না, আপনি মনে করেন আমাকেও লিস্টে রাখতে পারেন, আমি যে টুইট গুলো করব সেগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন। আপনি রুবেল ভাইকেও লিস্টে রাখতে পারেন। এগুলো হচ্ছে গিয়ে আপনি জানেন কোথায় আপনার ভ্যালুয়েবল রিসোর্স গুলো পাচ্ছেন, আপনি কাদেরকে দিয়ে আপনার কাজ হবে তাদের সম্পর্কে ওয়াকিবহাল থাকা। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে নেক্সটে ক্লিক করব। এবার আমি মেম্বার অ্যাড করব। এখন ও আমাকে কিছু সাজেস্ট করছে, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং লিখেছি, ডিজিটাল মার্কেটিং কথাটা নিয়ে যাদের মধ্যে আছে এরকম মানুষকে সাজেস্ট করছে। আপনারা এখান থেকে সাজেশন অনুযায়ী নিতে পারেন, অথবা আপনি জানেন আপনাদেরকে কাকে কাকে দরকার তাদেরকেও নিতে পারেন। তো আমি এখান থেকে মনে করেন 2-3 জনকে অ্যাড করব, 2-3 জনের লিস্ট অ্যাড করব। ধরেন আমি এনাকে নিলাম, একজন মেম্বার নিলাম। আবার মনে করেন আমরা সবাই জানি যে নীল প্যাটেল ডিজিটাল মার্কেটিং এ এখন অনেক ভালো পজিশনে আছে, নীল প্যাটেলকে নেই, এই যে ওনাকে নিয়ে নিলাম। এবার হচ্ছে গিয়ে আরো কেউ যদি থাকে, 2-1 জনের নাম বলেন। হাবস্পট একাডেমি আমরা সবাই জানি, এখান থেকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক কিছু ইনফরমেশন পাওয়া যায়, এখানে অনেক কোর্স আছে যেরকম উডেমির মতো এরকম। তো আমি এটাও অ্যাড করলাম। মজটাও অ্যাড করলাম। মজ খুব ইম্পর্টেন্ট একটা টুল আমাদের এসইওর জন্য, এটাকে অ্যাড করলাম। আমি জাস্ট এভাবে করে কিছু অ্যাড করে রাখলাম মেম্বার। এবার ডান দিই। এমন না যে উনি আমার লিস্টে চলে আসছে মানে ওনারা আমাকে অ্যাকসেপ্ট করে ফেলছে, আমার ফ্রেন্ড ফলোয়ার হয়ে গেছে, এরকম না। আমি যাদেরকে অ্যাড করেছি তাদের অ্যাক্টিভিটি গুলো আমি এখন এখানে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন সবাই? ওরা যে কি পোস্ট করেছে কিছুদিন আগে বা কিছুক্ষণ আগে সেগুলো দেখতে পাচ্ছেন। ধর্মেশ, মজ, এই বেটা, এই মহিলা, এভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন।
নীল প্যাকেট। আচ্ছা আপু, লিস্টে যদি আমি লিস্টে না এমনি অ্যাকাউন্ট থেকে যদি ওদেরকে ফলো না করি, লিস্টে যদি রাখি, ওগুলা কি ওদের ইয়াটা আসবে? হ্যাঁ, ওদের তো আমি ফলো করি নাই সবাইকে, আমি শুধু নীল প্যাটেল বাদে আর কাউকে তো আমি ফলো করিনি, কিন্তু লিস্টে তো এসেছে। আচ্ছা আমি জাস্ট ফলোর আচ্ছা আচ্ছা। উদাহরণ দিয়েছি আপনাদেরকে, যে উদাহরণ দিয়েছি যে আপনারা ফলো করলেন, আপনি বলতে পারেন যে আমি এত মানুষকে তো ফলো করছি, আবার তাদেরকে লিস্টে রাখার কি দরকার, জাস্ট এটাই বুঝাইছি। এখন আমার এই লিস্টটা কিন্তু পাবলিক, আপনি ইচ্ছে করলে ফলো করতে পারেন। কোথায় ফলো করবেন? ধরেন আমি এই মজের ভিতরে যাই, এই যে 3টা ডট আছে, প্রত্যেকের প্রোফাইলে 3টা ডটে গেলে এখানে ভিউ লিস্টে ওনাদের যদি কোনো লিস্ট থাকে, এখান থেকে দেখেন মজের অনেকগুলো, অনেক বড় একটা লিস্ট আছে। তো ইচ্ছে করলে, সরি, মজের এখানে কিন্তু অনেকগুলো লিস্ট, একটা লিস্ট না, কিন্তু এই প্রত্যেকটা মজের একটা করে লিস্ট, ঠিক আছে? তো এরকম ভাবে আপনি ইচ্ছে করলে আমার প্রোফাইলে গিয়ে ওই ওই লিস্টটা খুঁজে পাবেন। তো একটু কাজ করেন, আপনারা ওখানে গিয়ে আমার লিস্টে খুঁজে পেলে পরে আমার লিস্টটায় ফলো দেন। আমার এখানে ফলোয়ার এখন কত আছে? 0। আপনারা কিন্তু আমাকে ফলো করছেন না, এই লিস্টটাকে ফলো করছেন। মনে করেন আমি একটা লিস্ট ক্রিয়েট করেছি, নমি আপু মনে করলো যে আপু যে লিস্টটা ক্রিয়েট করেছে এটা তো আমার জন্য ইনফরমেটিভ, আমি এখন ডিজিটাল মার্কেটিং এ নতুন এসেছি, আপু কিছুদিন আগে এসেছে, তার মানে আপু কিছু কিছু মানুষদেরকে জানে যেটা আমি জানি না, এই লিস্টটা ফলো করলে আমার জন্য সুবিধা হবে, তাই না? ফলো করেছেন? সবগুলো চুপ হয়ে আছে। আর আমার টাসের পার্টিসিপেন্টও এত নাই যত আমার এখানে পার্টিসিপেন্ট দেখাইতেছে। এক একজন কয়টা করে ঢুকছেন, মানে যার যা কিছু ছিল তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। ফলো করেছেন? জয় ফলো করেছেন? আপু আসলে আমি খাচ্ছি, এই জন্য নয়তো এতক্ষণ। কে কে খাচ্ছেন? বিষয়টা এমন, আপু সিনেমা দেখাইতেছে, আপনারা পপকর্ন নিয়ে বসে পড়ছেন। কেউ ফলো করেনি। যাই হোক, আপনারা যদি ফলো করতেন এখান থেকে দেখতে পারতেন। মানে মেইনলি সমস্যা কি, আমার ক্লাস কি ঘুমায় গেছে সবাই? ইমতিয়াজ কি করছে? আতিক? না আপু, আমার এখানে তো আপু আমি তো সার্চ দিয়ে খুঁজেই পাচ্ছি না। জি আপু, আমিও বুঝতে শুনেছি, কিভাবে পাবো এটা? এটা খুঁজবো আপু এটা। এই যে ধরেন এই যে আপনারা যে কোনো একজনের প্রোফাইলে যাবেন, আমার প্রোফাইলে গেলে এই যে 3টা ডট থাকে, এই 3টা ডটের ভিতরে ক্লিক করলে পরে দেখেন ভিউ লিস্টে গেলেই পাবেন। ওকে। এই যে দেখেন ওনার কতগুলো লিস্ট, আমি ইচ্ছে করলে এই লিস্টগুলো ফলো করতে পারি, ঠিক আছে? ওই লিস্টের ভিতরে কারা কারা আছে তাদেরকে দেখতে পারবো, এইটাই জাস্ট। হ্যাঁ, আমি দেখলাম কে যেন ফলো করেছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য, এটা ম্যান্ডেটরি না যে ফলো করতেই হবে। 2 জন ফলো করেছেন, আচ্ছা।
এখন ইচ্ছে করলে আমি এই লিস্ট আমি আরো কিন্তু লিস্ট ক্রিয়েট করতে পারি। এই যে একটা লিস্ট ক্রিয়েট করেছি তা না, একটা লিস্ট আমি ক্রিয়েট করেছি, ইচ্ছে করলে এখান থেকে আমি আরো লিস্ট ক্রিয়েট করতে পারি। আবার এটাকে টপে রাখবো, পিন করে দিতে পারি। এখন আমি মনে করেন এই লিস্টটা রাখবো না, ঠিক আছে? এডিট লিস্টে গিয়ে ম্যানেজ মেম্বারসে গিয়ে আমি আরো অ্যাড করতে পারি মেম্বারদের, অথবা আমি লিস্ট রাখবো না, ডিলিট করে দিব। আপু আমিও করছি ফলো। আচ্ছা, কোন একটা কারণে ডিলিট করা যাচ্ছে না, এবার ডিলিট হয়েছে। ঠিক আছে, ফলো করেছিলেন সবাই, ডিলিট হয়ে গিয়েছে। আচ্ছা, আমাকে নতুন কারা কারা ফলো করেছেন? তিশা আপুকে ফলো করে দেই। এটা কি আমারটা আসে না কেন? আপনি ফলো করেছেন লিস্টে, আপনি আমাকে ফলো করেন নাই। ইলিয়াস ভাই দিয়েছে। ইলিয়াস ভাই গতকালকে ক্লাসে হাওয়া হয়ে গিয়েছিলেন কেন? আমি বাইরে ছিলাম। Your account appears to be in violation Twitter following policy. বুঝতে পারছেন? 3 দিনের জন্য আমাকে কি করেছে, যেটা আমি বলেছিলাম সকালবেলা ফলো আনফলো দেখিয়েছি ওদের, এখন বিকালেও দেখাইতে চাইছি। মাশাআল্লাহ। এখন কিছু জিনিস বেশি না, আমাকে 3 দিন। হ্যাঁ, আমি আর ফলো করতে পারবো না 3 দিনের জন্য। তো এই হচ্ছে অবস্থা, মানে খুবই ঝামেলা, খুবই ঠান্ডা মাথায় এই জন্য টুইটারকে হ্যান্ডেল করতে হয়। যাক, এই সুযোগ। জি, হোয়াটস অন ইওর ভাই মাইন্ড? মনে হয় ওইটা টুইটার। কিছু বলেছেন আমি বুঝতে পারিনি। বলতেছি আপু, হোয়াটস অন ইওর মাইন্ড? হোয়াটস অন ইওর মাইন্ড মানে? ফেসবুকের ওইটা দিছে আর কি। আপুর মাইন্ডে এখন কিছু মাইন্ডে আসবে না এখন কি ইলিয়াস ভাই, চলতেছে? ও আচ্ছা আচ্ছা, কারণ অ্যাকাউন্ট তো যায় নাই। না আমার অ্যাকাউন্ট তো আছে 3 দিনের জন্য। অ্যাকাউন্ট গেলেও অসুবিধা ছিল না, জাস্ট আপনাদেরকে বাকি ক্লাসগুলো হলো গান শোনায় যেতাম আর কি। আর কি করতাম, আমার অ্যাকাউন্টটাই কি দিয়ে দেখাবো? আপু একটু দুষ্টামি করতেছি, কিছু মনে করেন না। কোনো সমস্যা নাই ভাইয়া। ইলিয়াস ভাই কোত্থেকে উঠে আসছেন? ঘুমায় টুমায় মনে হয় ফ্রেশ হয়ে আসছেন নাকি? আমি ভাই সকালে ঘুম থেকে উঠি, আমি যে কম্পিউটার নিয়ে বসছি, এই যে যতগুলো হোমওয়ার্ক ছিল সবগুলো করছি, করে এরপর আসছি। কারণ আমার এর মধ্যে যদি আসি, আমরা তো মনে করেন আপনাদের সামনে মানুষ জাতি করে ফেলবে। ইলিয়াস ভাই বুঝতে পারছে বিষয়টা। এবং উনি আমার গতকালকে ছিল না, ওনার ভাগ্য ভালো, গত ক্লাসে ছিল না উনি। গতকালকে জিজ্ঞেস করছে যে কি কাজ কি আছে, তা আমি এগুলো পরে ক্লাসে ক্লাসে আজকে ঝড় গেছে। আমি সব রেডি। আচ্ছা, যাক, আমাদের ফলো আনফলো আমরা দেখিয়ে দিয়েছি। এখন হচ্ছে আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে আপনারা আপনাদের কম্পিটিটরকে কিভাবে অ্যানালাইসিস করবেন। যেরকম আমরা ওই যে ইউটিউবে দেখিয়েছিলাম, মনে আছে কি একটা টুল নাম বলেছিলাম, যেখান থেকে আপনারা আপনাদের যারা কম্পিটিটর আছে বা কারো আপনারা ইনকাম সোর্স জানতে পারছেন, ইউটিউব থেকে কত ইনকাম করছে। তো এখানে একটা টুল আমরা দেখাবো আপনাদেরকে, যে টুল দিয়েও আপনারা কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন। চ্যাট বক্সে কেউ কিছু বলেছেন? ইমেজ ভাইয়ের লিংকটা দিয়েছিল। লিংক দিছি।
আপু আমরাও কি লিংক দিব? না, আমি তো ফলো করে দিয়েছি, আমাকে ফলো যারা করেছে আমি ফলো ব্যাক দিয়ে দিয়েছি। না এখন আমাকে তো করেন নাই আপু। এখন আপু পারতেছি আমাকেও না, করেন নাই। এখন পারতেছি না, আরে আমাকে আমার একটু করেন নাই। লিমিট করে দিয়েছে 3 দিনের জন্য। শেষ এখন আর হবে না। আপনারা ফলো করে রাখেন, আমি 3 দিন পর ঘুম থেকে উঠে আপনাদেরকে ফলো ব্যাক করব। আচ্ছা, এবার হচ্ছে যে টুলটার কথা বলেছিলাম, followerwonk.com, ঠিক আছে, followerwonk.com, দেখি একটু সার্চ দিবেন, .bio আসছে কেন? আচ্ছা, এটাকে আমি বুকমার্ক করে রাখছিলাম সেজন্য। followerwonk.com এ আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে। আপনাদের লিংকডইন আপনাদের টুইটারের অ্যাকাউন্টটা এখানে, টুইটারটা কম্পিউটারে লগইন থাকবে, প্লাস হচ্ছে গিয়ে টুইটারের সাথে লিংক করে followerwonk.com এ আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে 3টা প্যাকেজ আছে। এক নাম্বারটা হচ্ছে ফ্রি প্যাকেজ, ওখানে একটা ইউজার দিয়ে কাজ করতে পারবেন, একটা টুইটার হ্যান্ডেল দিয়ে। আর 2 নম্বরে আরো 2টা প্যাকেজ আছে, যেটা হচ্ছে পেইড ভার্সন। তো ফ্রি প্যাকেজটা দিয়ে আপনারা লগইন করে নেবেন। লগইন কিভাবে, ওখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় একটু দেখে নেবেন। ওখানে জাস্ট আপনার টুইটারের আইডিটা দিয়ে, টুইটারের পাসওয়ার্ডটা দিয়ে লগইন করতে হবে। তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আপনাকে একটা মেইল দিতে হবে, যে কোনো একটা মেইল দিয়ে অন্য একটা পাসওয়ার্ড দিয়ে, মানে ফলোয়ার অঙ্কের একটা অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনি আইডি পাসওয়ার্ড দিচ্ছেন। এভাবে দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এরকম একটা অপশনে আসবে। এখান থেকে আপনি সার্চ বায়োস দেখতে পারবেন, কম্পেয়ার ইউজার্স, অ্যানালাইসিস, ট্র্যাক ফলোয়ার, আরো অনেক কিছু দেখতে পাবেন। তো সার্চ বায়োতে গেলে পরে আমি এখানে ধরেন সার্চ টুইটার প্রোফাইলও সার্চ করতে পারেন, অথবা সার্চ টুইটার বায়োস অনলি। বায়োস তো কি আমরা জানি, ওই যে 160 ক্যারেক্টারের একটা লেখা। তো এখান থেকে ক্যারেক্টার লেখা অনুযায়ী আপনারা সার্চ করতে পারেন, অথবা টুইটার প্রোফাইল সার্চ করতে পারেন। তো মনে করেন আমি এখানে নীল প্যাটেল লিখে সার্চ দেই, বা আমরা ডিজিটাল মার্কেটিং এ যাদের প্রোফাইল আছে তাদেরকে একটু সার্চ দেই, ঠিক আছে, ডিজিটাল মার্কেটার যারা আছে তাদের মধ্যে যারা টপ আছে তাদেরকে সার্চ দেব। লিখলাম, এবার টুইটে যাই। এখানে কিন্তু বলে দিয়েছে এক্সাম্পল সিইওস, তারপরে অ্যাক্টরস, অফিশিয়াল অ্যাক্ট্রেস, এগুলো। তো দেখেন ডিজিটাল মার্কেটারদের ভিতরে যারা টপে আছে তাদের মোটামুটি নিয়ে আসছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন নীল প্যাটেলও আছে এর ভিতরে, আমি তাদেরকে ফলো করছি, তাদেরও এখান থেকেও কিন্তু আপনি ফলো করতে পারবেন। তো দেখেন এখানে যারা আছে তাদের কত টুইট আছে, তাদের ফলোইং কত, ফলোয়ার্স কত, অ্যাকাউন্টের এজ কত, 7.77 ইয়ার্স মানে কি 7 বছর 77 দিন মনে হয়। তারপর অথরিটি, সোশ্যাল অথরিটি, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ওনাদের নিয়ে আপনারা কিন্তু ডিপ অ্যানালাইসিস করতে পারেন। বা এরকম যে আপনারা জানেন ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে, বা আপনাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে নিশ নিয়ে আপনাদেরকে প্রোফাইলগুলো খুঁজে বের করতে হবে, কিন্তু ওই অ্যাডভান্স সার্চ অপশনে গিয়েও আপনি অনেক কিছু পাচ্ছেন না, বা আপনি বুঝতে পারছেন না কারা টপ পজিশনে আছে, এরকম হতে পারে না। সেজন্য কিন্তু এই ফলোয়ার অঙ্কটা ইউজ করতে পারেন। কম্পেয়ার ইউজার্স, এখান থেকে একজন, দুইজন, তিনজন এভাবে করে দিয়ে নাম দিয়ে তাদেরকে কম্পেয়ার করে দেখতে পারেন কাদের চেয়ে কাদের ইয়া বেশি। যেমন আপু এটা কি শুধুমাত্র টুইটারের জন্য? হ্যাঁ, এটা তো টুইটারের জন্য। এই যে ব্লু কালার দেখতে পাচ্ছেন না, আচ্ছা, মনে করেন সিএনএন আর বিবিসি, আমি এটার মধ্যে কম্পেয়ার করব। কম্পেয়ার ইউজার্স দে ফলো অর কম্পেয়ার দেয়ার ফলোয়ার। তো আমি তাদের ফলোয়ার কম্পেয়ার করব,
ডু ইট দেই, দেখি আসে কিনা। আমি নিজে অত বেশি ইউজ করি নাই। The users you wish to compare এত combined follower exactly means subscribe the follower won't। এখানে দেখতে হলে follower won't সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করতে হলে কি করতে হবে দেখেন, আমাকে প্রাইজিং এ নিয়ে যাচ্ছে। ফ্রি ভার্সনে সবকিছু আমরা পাবো না, দেখছেন এই যে প্রাইজিংটা ফ্রি নিয়েছি, কি কি অপশন পাচ্ছি, আর মান্থলি এত প্যাকেজ নিলে কত পাবো, এত প্যাকেজ নিলে কত। এগুলো হচ্ছে টুইটার নিয়ে যারা প্রফেশনালি কাজ করে তারা এই টুলগুলো ব্যবহার করে। তো আপনারা যদি টুইটার নিয়ে কখনো প্রফেশনালি কাজ করেন তখন আপনারা এগুলো নিয়ে কাজ করবেন বা আরো অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, অনেকক্ষণ বকবক করেছি, আমি 10 মিনিটের ব্রেক দেই। ঠিক আছে আপু। একটা এক্সটেনশন দেখাইছিলেন যে অটো ফলোয়ার, অটো রিটুইট, ওই নামটা একটু বলা যাবে এক্সটেনশনের নামটা? হ্যাঁ বলেছিলাম তো, অটো ফলোয়ার, টুইটার অটো ফলোয়ার। এক্সটেনশন বলি, টুল বলি, যেগুলোই বলি না কেন আপনারা কিন্তু সেগুলো নোট ডাউন করে রাখবেন। এগুলো কিন্তু ভবিষ্যতে যখন কাজ করবেন, এখন বুঝতেছেন না যে কত দামি জিনিস আপনারা পাচ্ছেন, ভবিষ্যতে যখন কাজ করবেন তখন দেখতে পাবেন যে যে যত বেশি এগুলো সম্পর্কে জানে তার জ্ঞানটা তত আরো বেশি, তো সে তত সহজে কোনো কাজগুলো করতে পারে। দরকার হয় সার্চ দিবেন এটা নিয়ে আরো কোনো এক্সটেনশন আছে কিনা জানবেন। আপু আপনি ব্রেক নেন, আপনি ঘুরে আসুন 10 মিনিট। আচ্ছা, আপনারা নিচ্ছেন না? না আমরা কথা বলবো।